টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার। ফিশিং বোট সহ সব ধরনের নৌযানকে নাফ নদীর বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার অনুরোধ প্রশাসনের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর বাংলাদেশের জলসীমায় যে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞা এখন শিথিল করা হয়েছে। টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে আজকে থেকে সব ধরনের পণ্যবাহী সহ যাত্রীবাহী ট্রলার বা স্পিড বোটগুলো চলাচল করতে পারবে। তবে নাফ নদীর মিয়ানমার অংশের জলসীমা অতিক্রম করা যাবে না। বাংলাদেশের জলসীমা হয়েই সেন্ট মার্টিনে টেকনাফ থেকে যে যাত্রীবাহী ট্রলার অথবা স্পিড বোটগুলো যাত্রা করে থাকে, সেগুলো বাংলাদেশের যে জলসীমা রয়েছে, জলসীমা ব্যবহার করেই সেন্ট মার্টিন প্রবেশ করতে হবে, সেই নির্দেশনা রয়েছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। পাশাপাশি যে ফিশিং ট্রলারগুলো রয়েছে, যেগুলো মাছ শিকারে নিয়োজিত থাকে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায়, সেই ফিশিং ট্রলারগুলোও আসলে তারা নিয়মিতভাবে যে মাছ ধরার যে কার্যক্রম, সেটি আসলে তারা আজকে থেকে চালাতে পারবে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কোনোভাবেই মিয়ানমারের অংশে যাওয়া যাবে না, যেহেতু মিয়ানমারের অংশে নাফ নদীতে সেই দেশের আরাকান আর্মি কর্তৃক এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা বা সেখানে না যাওয়ার বিষয়টি যে আরাকান আর্মির পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সেটা এখনো পর্যন্ত বলবৎ থাকার কারণে মিয়ানমারের জলসীমা, মিয়ানমার অংশের জলসীমা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়। সেই মিয়ানমার অংশের জলসীমায় না যাওয়ার জন্য উপজেলা প্রশাসন টেকনাফের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত 8 ডিসেম্বর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে তারা জানিয়েছে তারা মিয়ানমারের ফ্যাসিস্ট জান্তা সরকারের বিরুদ্ধে তারা লড়াই করে পুরো মংডু শহরই তারা দখলে নিয়েছে। সে কারণেই তারা নাফ নদীতে মিয়ানমারের জলসীমায় তারা সব ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এরপর থেকে আসলে বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীতে বাংলাদেশের জেলে অথবা বাংলাদেশের বাসিন্দাদের নিরাপত্তা বিবেচনায় সব ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা আজকে থেকে শিথিল করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটুকু ছিল এখানকার সবশেষ সীমান্ত পরিস্থিতি।